তোমরা দেখে ভাবছো যে এটা কি আছে। হ্যাঁ, এটা কিন্তু মুড়ি দিয়ে তৈরি করা একটা চপ। তো এর ভেতরে শুধু মুড়ি নয়, এর মধ্যে রয়েছে ডিম আর আলু। তো ডিম আলু দিয়ে আমি একটা চপ বানিয়েছি। আর তার উপরে লেয়ার হিসেবে যেটা আছে সেটা কিন্তু মুড়ি আছে, যেটাকে আমরা ডিমের টেবিল এতদিন যেটা আমরা খেয়েছি বিস্কুটের গুঁড়ো দিয়ে বা পাউরুটি দিয়ে। তো আজকে সেইভাবে কিছু নয়, আজকে আমি বানিয়েছি এখানে মুড়ি দিয়ে। তো তোমরা মুড়ি বদলে কিন্তু এখানে চালও ব্যবহার করতে পারো, চালটাকে কিন্তু ভেজে তোমরা করে দিতে পারো। তো আমি এখানে কিন্তু মুড়ি দিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ আলু আর একটা ডিম। আলুটা কিন্তু আমি মাঝারি সাইজের নিয়েছি। আমি এখানে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। ঠিক একটা আমি কাঁচা লঙ্কা দিইনি, অর্ধেক দিয়েছি, কেননা এখানে আমাকে ঝাল জিনিসটাকে কিন্তু একটু দেখে শুনে দিতে হচ্ছে, তার জন্য আমি এখানে অর্ধেক কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি। আমি একটুনি আলুটাকে হাত দিয়ে হালকা করে একটুনি মেখে নিয়েছি। আর ডিমটা যে আছে, ডিমের ঠিক কুসুমটাকে আমি আস্তে করে বের করে নেব। আমি এখানে ডিমের কুসুম ব্যবহার করব না, শুধু ডিমের সাদা অংশটাকে নেব। ডিমের সাদা অংশটাকে আমি একটুখানি ছোটো ছোটো পিস করে নেব, খুব ছোট না খুব বড় না। তোমরা দেখতে পাচ্ছ ঠিক মাঝারি সাইজে কিন্তু আমি ডিমের কুসুমটাকে কেটে নিয়েছি। এর মধ্যে দেব আমি রসুন। আমি এখানে কুচি দেবো, বেশি নিইনি, আমি এখানে বড় বড় 2 কোয়া রসুন নিয়েছি আর অর্ধেক কিন্তু পেঁয়াজ নিয়েছিলাম, যেটাকে আমি ছোটো ছোটো পিস করে আমি ওর মধ্যে দিয়েছি। রসুনটাকেও তাই করব, আমি ভালো করে রসুনটাকে ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে আমি কেটে নেব। সেই রসুন কুচিগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়েছি আমি গোটা জিরে আর নুন, স্বাদ মতো নুন দিয়েছি। আর দিয়েছি এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো আর চাট মশলা দিয়েছি। আর আমি এখানে দিয়েছি একটা আমার ঘরের তৈরি করা একটা মশলা, যেটা আমি সব রকমের মশলা দিয়ে আমি তৈরি করেছিলাম, স্টক করে রেখেছিলাম, সেই মশলাটাই কিন্তু আমি এখানে দিয়েছি। তারপর ভালো করে আমি মেখে নেব। মেখে নিয়ে আমি কিন্তু ঠিক এইভাবে লম্বা করে কিন্তু শেপে আনবো। প্রত্যেকটা পিস আমি লম্বা লম্বা করে শেপে এনে নেব। তারপরে নেব আমি একটা ডিম, অন্য পাত্রে আমি বা বাটিতে আমি ভেঙে নেব। ডিমের যে সাদা অংশ আছে ওটা কিন্তু আমি ব্যবহার করব না। আমি এখানে নেব ডিমের যে হলুদ অংশ যেটা আছে সেটাকে আমি নিয়েছি, তার কারণ এটা একটু গাঢ় হয় ডিমের কুসুমটা। আর মুড়ি যেহেতু দিয়ে করব, তো আমার একটু কিন্তু গাঢ় আঠালো না হলে কিন্তু জিনিসটা হবে না। আর ডিম কিন্তু একটু বেশ আঠালো টাইপের, আর বিশেষ করে ডিমের কুসুমটা একটু গাঢ় একটু আঠালো, তাই আমি ডিমের কুসুমটাই নিয়েছি, ডিমের সাদা অংশটা আমি এখানে নিইনি। বাটির মধ্যে আমি এটাকে ভালো করে গুলে নেব। আর আমি এখানে কিছু মুড়ি নিয়েছি, মুড়িগুলো কিন্তু আমি জল ছিটিয়ে কিন্তু একটু ভেজে নিয়েছি। নর্মাল যে মুড়ি থাকে সেই মুড়ি কিন্তু আমি নিইনি, কেননা সেই মুড়ি কিন্তু দেওয়া যাবে না, ওটা একটু ফোলা থাকে, ক্রাঞ্চি থাকে, তো সেটা নিতে পারবো না, সেটা দিয়ে হবে না। তো আমি কিন্তু মুড়িটাকে আগে একটু জল দিয়ে নরম করে তারপর কিন্তু ভেজে নিয়েছি, তাহলে ঠিক চালের মতো হয়ে যায়। নরম মুড়ি কিন্তু ভাজলে ওই চালের মতো যে হয়, ঠিক সেইটাই আমি নিয়েছি এখানে।
তারপরে আমি ডিম আর আলু যে লম্বা যে সেটটা যে করে রেখেছিলাম সেটাকে আমি কুসুমের যে করে রেখেছি ডিমের তার মধ্যে আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে আমি মুড়ির মধ্যে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে আবার আমি ডিমের হলুদ অংশের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি আবার মুড়িগুলোকে ভালো করে এভাবে দুবার করে আমি মাখিয়ে নেব মুড়িগুলোকে। ঠিক এইভাবে প্রত্যেকটা পিস কিন্তু আমি করব। প্রত্যেকটা পিস হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে 30 মিনিট পুরোপুরি রেস্টে রেখেছিলাম, কেননা এটা কিন্তু ধরতে একটু টাইম লাগবে, যেহেতু মুড়ি আছে তাই কিন্তু এটা একটু ধরতে টাইম লাগবে। তাই জন্য আমি 30 মিনিট আমি এটা রেখে দিয়েছিলাম, যাতে মুড়িটা যে আছে এটা ভালোভাবে ডিমের যে লেয়ারটা দিয়েছি তার সাথে ভালোভাবে মিশে গিয়ে একদম বসে যায়। এই দেখো তোমরা, এইভাবে কিন্তু আমি করে রেখেছিলাম। ঠিক 30 মিনিট পর আমি কিন্তু তেলটাকে হালকা করে গরম করে কিন্তু নিয়েছি। তারপরে আমি এইভাবে ছেড়ে দিয়েছি প্রত্যেকটা পিস। দেখো কত সুন্দর তৈরি হয়েছে ডিম মুড়ি দিয়ে চপ।